বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহর যেদিন হুকুম কায়েম হয়ে যাবে সেই দিন আকাশটা আর এই আকাশ হয়ে থাকবে না, গলিত তামার মতো হয়ে পড়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালহিন, এই পাহাড়গুলোকে জমিনের বুকে আছড়া মেরে ভেঙে খান খান করে দেওয়া হবে। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, বন্ধুতে বন্ধুতে তাকাতাকি করবে, কিন্তু কেউ কাউকে কোনো কথা পর্যন্ত জিজ্ঞাসা করবে না। ইউবাসসিরুহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবে, আযাব থেকে বাঁচার জন্য, গজব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দেখতে পাবে তারা জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। সেই জন্য কাউকে কেউ কোনো কটু কথা পর্যন্ত জিজ্ঞাসা করবে না। বন্ধুরা আমার, কেউ কাউকে কোনো কথা জিজ্ঞাসা করবে না। ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবে, আযাব থেকে বাঁচার জন্য বেবানি সন্তান সন্ততিকে দিতে চাইবে, ছেলে মেয়েকে আল্লাহকে দিতে চাইবে। আল্লাহ ও মালিক, আমার ছেলে মেয়েকে নিয়ে নাও, এর বিনিময়ে হলো আমাকে জান্নাত দিতে হবে। ও সাহিবাতি, আমার বিবিকে নিয়ে নাও, এর বিনিময়ে হলো জান্নাত দিতে হবে। ও আখি, আমার ভাইকে নিয়ে নাও, ভাইয়ের বিনিময়ে হলো আমাকে জান্নাত দিতে হবে। ও ফাসিলাতি হিল্লাতি তৌবি, আবার বংশের মানুষকে নিয়ে নাও, এর বিনিময়ে হলো জান্নাত দিতে হবে। ও ফাসিলাতি হিল্লাতি তৌবি ওয়া মান ফিল আরজাবিন সুম্মা ইনজে, আকাশ থেকে জমিন, জমিন থেকে আকাশের মধ্যে যত কিছু আছে সব কিছু সম্পদ নিয়ে নাও, এর বিনিময়ে হলো আমাকে জান্নাত দিতে হবে। আল্লাহ কি বলবে বন্ধুরা আমার? কাল্লা ইন্নাহা লাযা, আল্লাহ বলবে না না, তোমার কিছু কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, তোমার পক্ষ থেকে আজকে কোনো কিছু সুপারিশ কবুল করা হবে না, তোমার স্থানটা হবে হাবিয়া দোজখে। বলে নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আসুন আমরা এমন একটা গুনাহ নাই যে করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে চোখের পানি ফেলে ফেলে, আমরা যেন আল্লাহর প্রিয় বান্দাতে রূপান্তরিত হয়ে যাই। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আর একটা ঘটনা বলে আমি আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ এক মহিলা বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গিয়েছে। বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গিয়েছে। ওই মেয়েটি বলে, হুজুর আমি জিনা করেছি, ব্যভিচার করেছি। যেহেতু বর্তমান প্রেক্ষাপটে জেনা ব্যভিচার কম না বেশি, বর্তমান যুগে জেনা ব্যভিচার কম না বেশি। বন্ধুরা আমার, সেই জন্য ঘটনাটা প্রত্যেকটা মানুষের, নারী পুরুষের শোনা প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ওই মহিলাটি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর নবী, নবী গো, আমি তো জেনা করেছি গো নবীজি, আপনি আমার বিচার কার্যকর করুন। তবে একটা কথা গো নবীজি, আমার পেটে একটা অবুঝ সন্তান এসেছে গো নবীজি। আল্লাহ নবী বলে, ও মেয়ে, তুমি অপরাধ করতে পারো, তুমি জাহান্নামী হতে পারো, তুমি অপরাধী হতে পারো, কিন্তু তোমার পেটে যে সন্তানটা এসেছে ওটা হলো নিষ্পাপ। ওই সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা যাবে না। এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি আমার কাছে আসবা। ওই মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি 10 মাস 10 দিন পরে এই সন্তান ডেলিভারি হবে, ভূমিষ্ঠ হবে গো নবীজি। 10 মাস এই জমিনের বুকে আমি বেঁচে থাকবার গ্যারান্টি কে দিচ্ছে? আল্লাহ নবী বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করব 10 মাস হওয়ার আগে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তুমি মারা যাবা না। তবে একটা কথা শুনে নাও মেয়েরে, একটা কথা শুনে নাও, এই সন্তানটা যখনই ভূমিষ্ঠ হবে তখনই তুমি আমার কাছে আসবা, সঙ্গে সঙ্গে তোমার বিচার কার্যকর করে দেব। বন্ধুরা আমার, এবার একটা সন্তান হলো ওই মেয়ের পেট থেকে। সন্তান থেকে নিয়ে রাসূলের দরবারে ওই মেয়েটি হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর
এখন বিচার কার্যকর করুন। আবার সন্তান তো ভূমিষ্ঠ হয়েছে গো নবীজি। আল্লাহ নবী বললেন, না না, বিচার এখনো করা যাবে না রে মেয়ে, এখনো বিচার করা যাবে না। কারণ হলো তোমার বুকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। ও মেরে, তোমার বিচার কার্যকর করা আমার পক্ষে সম্ভব হবে না যতদিন পর্যন্ত এই সন্তানটা দুধ পান করবে। হাউলাইনে কামেলাইন, 2টা বছর দুধ পান করবে। 2 বছরের আগে কোনো বিচার হবে না। এই যখন 2টা বছর পূর্ণ হবে তখন আমার কাছে এসে তোমার বিচার কার্যকর করে দেব। 2 বছর পরে যখন এই কথাটা রাসূল বললেন, ওই মেয়েটি বলল, হুজুর 2 বছর আমি বেঁচে থাকবো, এর গ্যারেন্টি কে দিচ্ছে? আল্লাহর নবী বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমি মারা যাবা না। 2 বছর যখন পূর্ণ হলো আবার ওই মেয়েটি রাসূলের দরবারে হাজির। হুজুর এবার বিচার কার্যকর করুন। বন্ধুরা, আবার আল্লাহর নবী কি করলো? অনেকগুলো সাহাবী আছে, সাহাবীদেরকে বলল, ও সাহাবীর, এই বাচ্চাটা কে নিবা, তার খিদমত করবা, সেবা করবা। নাও নাও, তার সেবা করো। একজন সাহাবী হাত বাড়িয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হুজুর আমার কোনো সন্তান নাই, আমাকে সন্তান দিয়ে দেন, আমি তাকে মানুষ করব, তার খিদমত করব, সেবা করব গো নবীজি। আল্লাহর নবী তার হাতে ওই বাচ্চাটাকে তুলে দিয়ে বলল, সাহাবীরা নিয়ে যাও, তপ্ত মরু প্রান্তে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে একটা গর্ত খুঁড়ো, বুক পর্যন্ত তাকে পুঁতে দাও যাতে নড়াচড়া না করতে পারে। বুক পর্যন্ত পুঁতে তাকে পাথর মেরে মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। বন্ধুরা, আমার বুক থেকে পুঁতে পাথর মারা শুরু করে দিয়েছে। ও বুক থেকে পোতার পরে যখন পাথর নিক্ষেপ করতে আরম্ভ করেছে, হযরত মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, ওই সাহাবীর শরীরে ওই মেয়েটার রক্ত ফিনকি দিয়ে ছুটে এসে গায়ে লেগেছে। সঙ্গে সঙ্গে মেকদাদ বলল, আহারে, নাপাকি অপবিত্র মহিলার রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহ রাসূল দাঁড়ায় আছে পাশে, শুনতে পেল, মুখটা কালো হয়ে গেল, মন খারাপ করলো নবীজি। ও মেকদাদ, তুমি কি বলেছ? তুমি তো জানো না ওই মেয়েটির ব্যাপারে, তুমি জানো না ওই মেয়েটি যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস ত্যাগ না করবে, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ায় বেঁচে আছে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করে নাই। যখন সে মারা যাবে, নিঃশ্বাস ত্যাগ করবে, তার জন্য ওই জান্নাতের ফেরেশতারা অপেক্ষা করতেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চেতাই পড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যতি সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইব রে আসন, তোর হইব রে আসন। বলেন, যতি সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইব রে আসন, তোর হইব রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তোমার নাই রে বেশি, দমের খেলা শেষ।
যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ তোর, যেথায় আপন দেশ। থাকতে সময় স্মরণ করো, থাকতে সময় স্মরণ করো, হিসাব করো ভাই। ও মানো গরম করার নাই রে কিছু নাই। লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিল, আপনাদেরকে বলেছি আমি আবার অবগত করার জন্য কথাটা বলে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিল, আল্লাহ তুমি যদি বেশি খুশি হও তোমার বান্দার ওপর, তাহলে তুমি কি করো? মুসা আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিয়েছিল, আমি কি করি যার ওপর খুশি হয়, আমি যখন আমার বান্দাদের ওপর খুশি হয় তখন আমি বৃষ্টি নাজিল করি। বলে সুবহানাল্লাহ। বৃষ্টির কারণে যারা এখন ভেগে গেলেন, পালায় গেলেন, লাভ করতে পারবেন না। এটা তো আল্লাহর পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষায়, চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আল্লাহকে সাক্ষী রেখে বললাম এই ময়দানে ছিলাম, আছি, থাকবো, এতে কোনো সন্দেহ নাই। তাহলে মুসা নবী যখন আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ তোমার বান্দার উপর যখন খুশি হও তখন কি করো তুমি? আল্লাহ কি জবাব দিল? বৃষ্টি নাজিল করে। আল্লাহ তার চাইতে বেশি খুশি হলে তুমি কি করো? আমি তার বাড়িতে মেহমান পাঠাই। আল্লাহ জবাব দিল, আমি তার চাইতে বেশি খুশি হলে বাড়িতে মেহমান পাঠাই। 3 নাম্বার, আল্লাহ তুমি তার চাইতে বেশি খুশি হলে কি করো? আল্লাহ সেই দিন জবাব দিয়েছিল, মুসার কথার জবাব দিয়েছিল, আমি সবচাইতে যখন আমার বান্দাদের উপর আমি খুশি হই, তারপরে একটা কন্যা সন্তান দান করি। বলে সুবহানাল্লাহ। দাইহাতুল কালবির নাম শুনেছেন? দাইহাতুল কালবি তাফসীরে এসেছে অনেকগুলো মেয়েকে জীবন্ত অবস্থায় কবর দিয়েছিল। দাইহাতুল কালবি প্রবাসে যাবে, বিদেশে যাবে, তার বেবির পেটে বাচ্চা। বেবিকে বলে গেল, বেবিরা মেয়ে যদি হয় গলা টিপে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবা, আর যদি পুত্র সন্তান হয়, ছেলে হয়, তাহলে সোনার প্যাকেট করে সুন্দর করে যত্ন সহকারে সন্তানটারা রেখে দেবা। কি আল্লাহ লীলা খেলা বন্ধুরা আমার, মা বোনেরা আমার, গভীর মন দিয়ে কথাটা শুনবেন। ছেলে না হয়েছে মেয়ে। খুব সুন্দর ফুটফুটে চেহারা, সুন্দর ফুটফুটে চেহারার মেয়েটা মার কি দয়া মায়া মারতে পারে নাই, যার নাম রাখা হয়েছে জামিলা। জামিল শব্দের অর্থ হলো সুন্দর। ফুটফুটে চেহারা ওই মেয়েটার চোখ যখন তার মার দেখে চোখে চোখ পড়েছে, মহাব্বতের কারণে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারে নাই। এমন মা